ভোলার সড়কে আবারও ঝরল প্রাণ। আনন্দ আর হাসি নিয়ে আত্মীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মুহূর্তেই সব শেষ হয়ে গেল মা ও ছেলের। একটি যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল মা ছেলেসহ ৩ জনের। একই দিনে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজ ছাত্র। বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজির প্রতিবেদনে। সোমবার দুপুরে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহতরা হলেন তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের বাসিন্দা শিল্পী রানী দাস এবং তার ছেলে তুষার দাস এবং অটোরিকশা চালক নাসিম। নাসিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, গজারিয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথেই নিয়ন্ত্রণ হারানো বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। মুহূর্তেই নিভে যায় ৩টি তাজা প্রাণ। মূল উদ্দেশ্য হলো আমি এই জায়গায় আসার পরে দেখতেছি যে জনসংখ্যা কম, এর দিয়ে উদ্ধার হবে না। পরে আমি নিজেই ফায়ার সার্ভিসে ফোন দেই। ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ফোন ঢোকে নাই। পরবর্তীতে আমি 3 লাইনে ফোন দিচ্ছি। 3 লাইনে ফোন দিয়ে হেল্প নেওয়ার জন্য বলছি যে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস প্রয়োজন, এই জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে, উদ্ধার কাজের জন্য একান্ত ফায়ার সার্ভিস প্রয়োজন। পরবর্তীতে তারা বলছে যে আচ্ছা ইমার্জেন্সি ফায়ার সার্ভিস পাঠানো হচ্ছে। পরে সরাসরি আমি ফায়ার সার্ভিসের স্টেশনের সাথে কথা বলছি ফোনে, বলার পরে বলছে যে স্যার আমরা আসতেছি। কোনো তাদের নিয়ম শৃঙ্খলা নেই। আজকে দেখেন যে ঘটনাটা ঘটছে, একটা অটো রিক্সা আসতেছে তার চাক দিয়ে, বাম চাক দিয়ে, তার আসতেছে ভোলার দিকে, তার ডান সাইডে থাকার কথা, তাদের সাইডে থাকার কথা, কিন্তু আইসা অটো রিক্সাটাকে মেরে দিচ্ছে। তারা 3 জন যাত্রী অন্যান্য সাথে গিয়ে নিত্যদিনের একটা প্রয়োজনে মনে করেন একটা মানে জনগণকে একটা উপহার দিতেছে নিত্যদিনের। যেমন যারা ব্যবসা করতেছে, ভোলা জেলা মালিক সমিতি যারা আছে, এরা নিত্যদিনভাবে এই ভোলা জনগণকে একটা লাশ, যে কোনো একটা মানুষের সংসারের একটা মনে করা যে গার্ডিয়ান, এরা প্রতিদিন মনে করেন নিয়ে যাইতেছে, টাইম মেনটেন করতেছে। আর যারা ভোলা জেলার এই মালিক সমিতি আছে, এরা জায়গায় জায়গায় যে বাজারে বাজারে মনে করেন একটা টুল বসাইছে। এরা ভোলার থেকে যে এই টাইমগুলো খায় আসে, আবার অন্য একটা কাউন্টারে আসলে ওই ড্রাইভার থেকে জরিমানা আদায় করে। সেজন্য ড্রাইভারের মনে করেন জরিমানা দিতে না দেওয়া লাগে। সেজন্য গাড়িগুলো যেভাবে চালানো নিয়ন্ত্রণ রাখার দরকার, এই মনে করা যে অন্যভাবে গাড়িগুলো চালা। ঘটনাস্থলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ জন। আহতদের উদ্ধার করে ভোলা সদর ও লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে একই দিনে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় অতিরিক্ত গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার বন্ধু সিয়াম আহমেদ। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একদিনে একাধিক সড়ক দুর্ঘটনায় ভোলায় নেমে এসেছে শোকের ছায়া। নিরাপদ সড়ক আর দায়িত্বশীল যান চালনার দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে। বারবার প্রশ্ন উঠছে, এভাবে আর কত প্রাণ ঝরবে সড়কে?